আজকে প্রায় অনেক দিন পর বান্ধবীদের সঙ্গে দেখা করার জন্য বের হয়ে গিয়েছিলাম। আমার কাছে এটা অনেক দিন পর মনে হচ্ছে না, কয়েকশো বছর মনে হচ্ছে। যাই হোক, সেদিনকে আমরা একটু বের হয়েছিলাম, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব, গল্প করব, আড্ডা দিব। আমরা এখন সবাই প্রায় ম্যারিড, কয়েকজন হাতে গোনা আনম্যারিড। তো আমরা আগে থেকে প্ল্যান করি আমরা বাসায় গেলে একসঙ্গে দেখা করব, তাই যেমন কথা তেমন কাজ। এটা কিন্তু অনেক দিনকার ভিডিও, মানে আমরা প্রায় 1 মাস হলো আগে দেখা করছি, আর এতটাই আলসা হয়ে গেছে। আর বাবার বাড়িতে আসলে মনে হয় প্রতিটা মেয়ে আলসা হয়ে যায়, ভিডিও এডিট করতে মন চায় না। ভিডিওগুলা কিসের জন্য যে করি, খুদাই করে করে শুধু স্টোরেজ ভরে রাখি। আমি এর আগেও অনেক ভিডিওতে বলছি আমি ভিডিও করি শখে, আমার ভিডিও করতে ভালো লাগে, ছোট ছোট ক্লিপ নিয়ে একটা মেমোরি করতে অনেক ভালো লাগে। সো যাদের আমার ভিডিও নিয়ে সমস্যা, আমার ব্লগ ভিডিও নিয়ে সমস্যা, তারা দয়া করে স্কিপ করবেন। বাই দ্য ওয়ে, এবার ভিডিও টপিকসে ফিরে আসি। সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই সব কিছু রান্না করে আনছে কে জানেন? আমার ফ্রেন্ড, বান্ধবী, আমার পাক্কা রাঁধুনি। খাবারগুলো অনেক অনেক মজা হয়েছিল, প্রশংসা করার মতো। দেখেন আমি কেমন বাচ্চার মতো করতেছি, আমরা সবাই কিন্তু বাচ্চায় রয়ে গেছে এখনো। ফ্রেন্ডেরা একসাথে হলে বাচ্চামো স্বভাবটা যেন ফিরে আসে। সাথে এত বছর একসঙ্গে চলে আসছি, তাদের সাথে আবার কিসের হচ্ছে লজ্জা, কিসের কি দেখেন না আমরা কি করে খাচ্ছি, কি মজা করছি। আমাদের বাচ্চামি স্বভাবটা এখনো যায় না। আর সব থেকে বড় কথা, সবার খাওয়া শেষ, আমি খাওয়া শেষ করতে পারি নাই। দেখেন সবার প্লেট ফাঁকা। এবার আমি ভয়েস ওভারটা বন্ধ করে আমাদের বিহাইন্ড দ্য সিন দেখেন। তারপর আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করছি, আবার শুরু করছি বাচ্চামি। আমরা ছোটবেলায় কত এগুলো উঠছি, তাই না? দেখেন এই সেরি কিন্তু আগে আমার মতো শুকনা ছিল, এখন বিয়ে করার পর এতটাই মোটা হয়েছে যে আমি উঠাইতে পারতেছিলাম। সব থেকে ইন্টারেস্টিং পার্ট এটা, আমি পড়ে গিয়েছিলাম, আমি সবাইকে হাই হ্যালো দিচ্ছিলাম। আমার পড়া দেখে আমার বান্ধবী তো একদম বেহাল অবস্থা, মানে ভয় পেয়ে গেছে, আরো উঠলোই না স্লাইডে। তারপরে আমার কি লজ্জা আছে? লজ্জা নাই, শরম নাই, আবার গেছি উঠতে। বাট এত মজা করছি বলার বাইরে। তারপর আমরা ওখান থেকে বের হয়ে যাই। এটা ছিল সুগার ক্যান, আমাদের ঈশ্বরদীর মধ্যে সব থেকে একটা শান্তিপ্রিয় জায়গা বলা যেতে পারে। যেহেতু আমরা ওখানে অনেক মজা করছি, তার জন্য আমাদের প্রায় সবারই অনেক গরম লেগে গিয়েছে, অনেক টায়ার্ড। তারপর ওখান থেকে আমাদের 3 ফ্রেন্ডের অনেক খারাপ লাগছিল, ওরা চলে গিয়েছিল। আর সচরাচর আমি আর আমার বেস্ট ফ্রেন্ড ঢাকাতে থাকার জন্য আমাদের সবসময় ঈশ্বরদীতে সেভাবে দেখা হয় না। তার জন্য আমরা আবার প্ল্যান করে চলে আসি ঈশ্বরদীর মধ্যে সব থেকে ভাইরাল একটা জায়গা, সারাঘাট, সবাই চিনে। আর আমাদের এখানে 4 জনের আসার মেন কারণ হচ্ছে নিজেদের একটু রিফ্রেশ করার জন্য, মানে নদীর পাড়ে এসে একটু শান্ত বাতাসে বসে হাওয়া খাবো। নদীর পাড়ে আসার কারণটা একদম সাকসেস হয়ে গিয়েছিল, কারণ পরিবেশটা সত্যি অনেক সুন্দর ছিল। তারপর ওখানে আমরা কয়েকটা ফটো এবং ভিডিও ক্লিপস নিয়ে বাসার দিকে রওনা দিই। আজ এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।